হ্যালো, কোথায়? কোন জায়গায়? ও, কাকে নিয়ে গেছো? কত দূর হইল কাজ? কতক্ষণ লাগবে আরো? চা খাইছ? আমি তো এখন চা নিয়ে বসলাম। মাছ মাংস। তোমার কয়টা বাজবে আসতে? ও, ও, তাহলে তো বিকালে বেরোইতেই পারবো। হুম, একটু পরে করতেছি। সরে যাও। কোন জায়গা এটা? কোন জায়গায়? হুম 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 হুম। ও, ঠিক আছে, কিছু খাই নিও তাহলে। হুম, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি রান্না বান্না করি। আচ্ছা, তাড়াতাড়ি এসে পড়বা। হ্যাঁ? ও, 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 হুম, ছাদে যাবো আমি এবার। গুড মর্নিং বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে রবিবার, কিন্তু এই রবিবারটা মনে হচ্ছে না সারাটা দিন একটুও ফান্ডে হতে চলেছে আমার জন্য। সকালবেলা 8:30টার সময়, হ্যাঁ, সকালবেলা 8:30টার সময় দেবলীনার বাবা বেরিয়ে গেছে। ওর একটু কাজ আছে, সেই জন্য বলল যে আস্তে আস্তে ওর 2-3টে বাজবে, 3টা মতো বাজবে। তো এইদিকে রান্নাবান্না সমস্ত কিছু ব্যবস্থা করব। বাবার হলো বাজার হয়ে গেছে, বাজার এসেছে আজকে হচ্ছে মাংস আর হচ্ছে রুই মাছ, কারণ আমার মেয়েটা মাংস অতটা খেতে চায় না, ওই জন্য। তো আমি এখন এই যে চা খাচ্ছি, তোমরা তো দেখলেই। আর দেবলীনার বাবা যখন বেরিয়েছে তখন আমি একেবারে ঘুমের দেশে ছিলাম, তো সেই জন্য আর ঠিক করে কথাও বলতে পারিনি। শুধু আমাকে ও ডেকে বলল আমি বেরোচ্ছি, আমি বললাম আচ্ছা ঠিক আছে বেরো। তো আবার ঘুম। তো এখন বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর কালকে দেবলীনার কিছু স্কুল ড্রেস, তারপরে এই সেই কিছু ওরই ড্রেস, এগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি এখন বালতি করে রেখেছি, সেগুলো মেলে দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে আমি কাজকর্মগুলো শুরু করব। তো চলো, রবিবারের দিনটা তোমরা আমার সাথে থাকো। দেখি বিকেলে কোথাও বেরোতে পারি নাকি। একটু তো বেরোবো ঠিকই, কোথায় যাই না যাই সেটাই এখন দেখার বিষয়। আর আমার না ঠান্ডা লেগেছে, তোমরা হয়তো বুঝতেই পারছো তো ভয়েসটা শুনে। হুম, তো যাক, কাজকর্ম তো করতেই হবে। শুরু করি। আগে ছাদের থেকে আসি আমি, চলো তার আগে আমি চাটা খেয়ে নিই।
সব জামা কাপড় মেলা হয়ে গেল, এই যে ছাদ ভর্তি। আর স্কুলেরগুলো নিয়েই টেনশন, যেহেতু আজকে সানডে আর কালকে তো মানডে স্কুল আছে। যদি আজকের মধ্যে না শুকায় তাহলে হচ্ছে স্কুলটা যাবে বন্ধ। তো দেখি কি হয়, আশা করি শুকিয়ে যাবে, কারণ রোদের মানে কিছুক্ষণ ধরে জোর হচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার মানে নেভা নেভা হয়ে যাচ্ছে এরকম। তো এই যে চলে যাচ্ছে রোদটা। তো থাক, জামা কাপড়ের মধ্যে জামা কাপড় ছাদের মধ্যে থাক, আমি তাকাতেই পাচ্ছি না। আর আমি গিয়ে খাবার দাবারের জোগাড় করি। চলো, তোমরাও চলো নিচে। তো এই দেখো, মাংসের জন্য আলু, পেঁয়াজ, এদিকে রসুন, আর এইখানে দেখো এটা দিয়ে আমি স্যালাড কাটবো। আর পেঁয়াজটা কুচাতে হবে। বটিটা নিয়ে শাশুড়ি গেছে নিচে মাছ কাটতে, মানে মাংস আর মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবে, সেই জন্য। তো বটিটা আসলেই আমি পেঁয়াজটা কুচিয়ে নেব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। ও, আর মাছের ঝোল কি দিয়ে হবে, বেগুন দিয়ে হবে না ফুলকপি দিয়ে হবে, সেটা পরে শুনে নিয়ে কাটবো। মশলাটা করলাম, এই যে মশলাটাও করে রেখেছি। সব সবুজ লঙ্কা ছিল, সেই জন্য বাটাটা এরকম সবুজ হয়েছে, লাল লঙ্কা একটাও ছিল না। এই যে স্যালাড কাটা কমপ্লিট। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া আমার কমপ্লিট, আর ওইদিকে সবজি কাটা টাটা মশলা সব তো কমপ্লিট, তোমাদের দেখালামই। তো আমি আবার ছাদে গিয়েছিলাম, গিয়ে ওই যেগুলো জামাকাপড় মেলে এসেছিলাম ওগুলো একবার করে উল্টে পাল্টে দিয়ে আসলাম, তাহলে ভালো মতো শুকিয়ে যাবে। মনে হয় কালকে স্কুলে যেতে পারবে, কারণ শুকিয়ে যাবে। তো যাক, এবারে আমি করব কি, বিছানাটা এখনও তোলা হয়নি, বিছানাটা তুলবো, তুলে আমি যাব হচ্ছে স্নানে। আর ওইদিকে দেবলীনা স্নান হয়ে গেছে, ও একটু পরে খেয়ে নেবে। মাছের ঝোল তো হয়ে গেছে, মাংসটাও এখন খাবে না, খাবে হচ্ছে রাতে রুটি করে দিতে হবে, তাহলে মাংস খাবে। তো মাছের ঝোল দিয়ে ও এখন ভাতটা খেয়ে নেবে, আর আমি বিছানাটা করে স্নানটা করে এসে তারপরে একটু বসবো। তো এখন না হয় তোমাদের সাথে কথা বলবো। আর হচ্ছে দেবলীনার বাবা এখনও আসেনি, আবারও ফোন করেছিলাম, ও বলল যে এই 3:30 কি 4টা মতো বাজবে, ভিড় আছে, রবিবার তো সেই জন্য। তো আমি আবার ফোনেই বললাম, তাহলে বিকালে কি কোথাও নিয়ে যাবা না আজকে? তো বলছে আসি দেখি, শরীর চলছে না, অনেক সকালে উঠেছে। রবিবার বলে যে একটু রেস্ট করবে, সেই মানে দেরি করে উঠবে, সেটা আর আজকে হয়নি। তো যাক, দেখা যাক কি হয়, বেশি জোর করব না। তো চলো, আমি বিছানাটা তুলে স্নান করে আসছি। তো বন্ধুরা, স্নান করে চলে আসলাম। ওইদিকে স্নান করতে যখন ঢুকেছি তখনই দেবলীনার বাবা চলে এসছে। আর সারাদিন তো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এসেই ফ্রেশ হয়ে ওই যে খেতে দিলাম। হ্যাঁ, এবারে খেতে বসেছে দীপঙ্কর দা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে দীপঙ্কর দা খেতে বসেছে, আর এই যে বাটি ভর্তি করে মাংস দিয়েছি, আর ক্যামেরাটা অন করেছি জন্য মাংসটা ওইখানে থালায় নিয়ে নিল, একটু মানে বাটিতে তাহলে কম লাগবে দেখতে, সেই জন্য, তাই তো? ঠিক আছে, মন দিয়ে খাক। এখানে আছে স্যালাড, আর এটা হচ্ছে আমার ভাত। এই যে মাংস, আমি বাটিতে নেই না কোনো সময় খাবার। আর এখানে একটু ডাল শুকনো নিয়েছি, যেটা সকালে করা হয়েছিল। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর দীপঙ্করদার এখন একটুকু সময় নেই যে তোমাদের সাথে কথা বলবে, কারণ সকাল থেকে খায়নি তো, ওই জন্যে মনোযোগ দিয়ে খাচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া সবার হয়ে গেল, আর এখন এই যে ফ্রুট জুস এদের জন্য নিয়ে আসলাম, একটা দেবলীনার, একটা ওর বাবার। এখন কে কোনটা খায় খাক। ধরো ট্রেটা শুদ্ধ ধরো, প্লেটটা শুদ্ধ ধরো, এটা শুদ্ধই ধরো, ওইটাও রাখো, দুইটা একসাথে ধরো। হ্যাঁ, ওইটাও রাখো এখানে, ব্যাস, এবার হাতে ধরো। ইয়েস, এটা হচ্ছে বেদানার, আর এটা হচ্ছে মিক্সড ফ্রুট। তুমি কোনটা খাবা? বেদানা খাবা? খাও, বেদানাটা খাও, কারণ বেদানাটা মেয়ে খাইতে চায় না। আর এটা হচ্ছে দেবলীনাকে দিয়ে আসবো। বিকাল হয়েই গেল সমস্ত কাজকর্ম শেষ করতে করতে। ছাদে আসলাম, এখনকার যে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, মানে খুব একটা বিকালও না, আবার সন্ধ্যাও না, এত ভালো লাগছে চারিদিকটা, মনে হচ্ছে অনেকটা সময় থাকি। চুলটা ভেজা, জামা কাপড় সব তুলবো, ওই যে সব রয়েছে, জামা কাপড় সব তুলবো। আর তারপরে কি করব বলো তো, ঘরে গিয়ে এডিট করব, ওই রান্নার এডিটটা আছে। আকাশটা একটু মেঘলা মেঘলা, এত সুন্দর লাগছে না ওয়েদারটা, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি। তো
ও ঘুরতে যাব বলেছিলাম, তো ঘুরতে যাওয়া মনে হয় না হবে, কারণ দেবলিনার মিস মেসেজ করেছে 7টার দিকে পড়তে যেতে। তো ওই 7 PM যাবে পড়তে, তো ওকে পড়তে দিয়ে এদিক সেদিক একটু ঘোরাফেরা করব। ঘুরতে কোথাও যাওয়া হবে না, ভেবেছি একটু ক্যাফে বা ওই দিকে কোথাও একটু যাব, কিন্তু ক্যাফে ট্যাফে গেলেও না মেয়েটার জন্য মনটা খারাপ লাগে। আর পরে যখন শুনবে বা ভিডিও দেখবে তখন বলবে কি, মা আমাকে রেখেই তোমরা চলে গেলা, তখন ভীষণ খারাপ লাগে। তো সেই জন্য দেখি কই যাই, কিছু বলতে পারছি না। আপাতত গিয়ে আমি এডিটটা শেষ করি। সুন্দর একটু হাওয়া দিচ্ছে, মানে না এখন কি বলবো, শীতের দিন না গরমের দিন এরকম মনে হচ্ছে। শীতটা গিয়ে গরম পড়ছে, তো মানে খুব সুন্দর লাগছে। আমি 3বার বলে ফেললাম কথাটা, আসলেই আমার এত ভালো লাগছে। আকাশটা খুব সুন্দর হয়ে আছে, কতটা তোমরা বুঝতে পারছো জানি না। এই দেখো, দেখেছো ছাকড়া ছাকড়া মেঘ হয়ে আছে, ভীষণ ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে শুরু করি, তুলে নিয়ে যাই। मैं तो लाज के मारी हो गई पानी पानी। দূর, আমার ক্যামেরাটা দেখো কিরকম জঘন্য। আমার ওই ফোন করবো মনেই থাকে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পরেই আসলাম। আর আমি হচ্ছে শুয়েই ছিলাম, এডিট শেষ করলাম, এডিট শেষ করে আপলোড করলাম, করে নিয়ে শুয়েই ছিলাম। আর দেখো বেরোনোর কথা, এখনও কিন্তু কোথাও বেরোনোই হয়নি। ওইদিকে 7টা বেজেও গেছে, 7টা বেজে পার হয়ে গেছে। দেবলীনাকে ওর বাবা এই যে টিউশনে দিয়ে আসছে, দিয়ে এসে তা এখন বলে যে কি করি না করি কি করি, তারপরে বলে কি দাঁড়াও মাথা ব্যথা করছে। তারপরে এই যে গিয়ে এই যে ও নিজেই চা বানালো। তো এবারে দুজনে মিলে একটু চা খাবো, মানে খাচ্ছি আর কি। এই যে সকালে যেহেতু একসাথে চা খাওয়া হয়নি, সেই জন্য বিকালে খাচ্ছি আর একটু গল্প করছি। আমরা প্রত্যেকদিন সকালে দুজনা একসাথেই চা খাই, আর এই ঘরে বিছানায় বসেই চা খাই। তো আজকে তো হয়নি সেটা, তো সেই জন্যই যে এখন চা খাচ্ছি, একটু গল্প করছি। এরপরে আর কোথায় বেরোবো বলো, প্রায় 8টা বাজে, আর মনে হচ্ছে না বেরোনো হবে কোথাও। তো দেখি কি হয়। তো এই যে বিস্কিট দিয়ে চাটা খাই, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। ফাইনালি রেডি হয়ে পড়লাম, যাই একটু ঘুরে টুরে দেবলীনাকে একবারে নিয়ে চলে আসব। বেশি সময় নেই, 8:30 বাজে, আর ছুটি 9টায়। বেরোবো, এই এক চক্কর দিয়ে দেবলীনাকে নিয়ে চলে আসবো। ঘুরতে ঘুরতে কোথায় যাব, তো সেই জন্য মা আবার বিকালবেলা ফোন করেছিল, তো বললো লাউয়ের ডগা কেটে রেখেছি। তো এদিক সেদিক না গিয়ে, বললামই তোমাদের হাতে সময় খুব কম ছিল, তো সেই জন্য করলাম কি বাড়িতে চলে আসলাম। এসে একটু পরে আবার দেবলীনা ছুটি হয়ে গেল, ওর বাবা নিয়ে আসলো। আর আমি কি করলাম, এখানে বসে বসে লাউয়ের ডগাটা যে ছিল গল্প করতে করতে সুন্দর করে আমি আর রিয়া দুজনে মিলে কেটে কুটে একেবারে তৈরি করেই ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি, তাহলে কালকে সুবিধা হবে আমার। গল্পও করছিলাম, কাটাও হয়ে গেল। তো তোমাদেরকে আর বলাই হয়নি যে বাড়িতে এসছি। তো এই যে এদিকে রিয়া বসে আছে, তোকে দেখা যাচ্ছে না, আর এদিকে দাদা আছে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ এই যে। তো এবারে আমি চলে যাচ্ছি, এখন রাত বাজে 10টা, চা খেলাম। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই বাড়ি থেকে আসার পরে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, আমি তো রুটিও করেছি আবার। আর হচ্ছে এসে আমি দেবলীনাকে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ ফাইনাল এক্সাম তো চলে আসলো, তো ওকে পড়তে বসালাম। তারপরে গিয়ে রুটি করলাম, ওরা দুজনে রুটি খেলো আর আমি হচ্ছে ভাত খেলাম। তো খাওয়া দাওয়া করে এই যে ওকে এখন মশারি টাঙিয়ে দিচ্ছি, মানে ও আধা টাঙায় আমি আধা টাঙাই। তো আওয়াজ করিস না, তো তো এই সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব। হ্যাঁ, তোমাদের কীরকম লাগলো জানিও। আর তুমি কেমন আছো কালকের থেকে বলে দাও একটু। কালকের থেকে অনেক বেটার আছি, শুধু অল্প একটু মানে সর্দি টাইপের আছে, ওটা কালকে ঠিক হয়ে যাবে, কিন্তু কালকের থেকে এখনো অনেক ভালো আছি। ওই জ্বর জ্বর ভাবটা আর নেই, সর্দিটা আছে, তো আশা করি কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।